আপনারা জানেন যে রাষ্ট্রীয় সামগ্রিক বাজেট ব্যবস্থা ও স্বচ্ছতা নিশ্চিতকরণের ব্যাপারে আমাদের এজেন্ডা ছিল। এটা স্বাভাবিকভাবেই প্রতি অধিবেশনেই থাকে। শিক্ষার্থী সংশ্লিষ্ট সকল আয়োজনে রাষ্ট্রীয় ভূমিকা থাকবে এবং রাষ্ট্রীয় প্রতিনিধিরা সেখানে অংশগ্রহণ করবে। নির্বাচিত প্রতিনিধিদের জন্য নির্ধারিত আ যে অধিকার সেগুলো নিশ্চিতকরণ হবে। আর আবাসিক হলের সিট যেটা সংকট, এই সংকট সমাধানের ব্যাপারে আ দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রশাসনকে নেয়ার আহ্বান আমরা জানিয়েছি। আর বিশেষ করে আপনারা জানেন যে বর্তমানে গরম শুরু হয়ে গেছে। এখানে আমাদের সবচেয়ে বেশি যেটা দরকার রিডিং রুমে এসি। এই এসি গুলো নিশ্চিতকরণ এবং লাইব্রেরিতে এসি। লাইব্রেরিতে এসি এবং রিডিং রুমে এসি এটা যত দ্রুত সম্ভব নিশ্চিতকরণের ব্যাপারে রাষ্ট্রীয় সভাপতির সাথে আমাদের কথা হয়েছে এবং তিনি এ ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করবেন বলে আশা দিয়েছেন। অনাবাসিক ভাতার ব্যাপারেও স্যারের সাথে আমরা কথা বলেছি। এই ব্যাপারটা যেহেতু সবচেয়ে কঠিন ব্যাপার প্রশাসনের জন্য, তবুও এই ব্যাপারটা কিভাবে শুরু করা যায় আর সেই বিশ্ববিদ্যালয়ের 68% স্টুডেন্ট যেহেতু বিশ্ববিদ্যালয়ের বাইরে, তাদেরকে কিভাবে কোথা থেকে কোন ফান্ড থেকে তাদেরকে ভাতা দেওয়া যায় এবং কিভাবে সেটা শুরু করা যায়, কত মেয়াদে দেওয়া যায় সেগুলোর ব্যাপারে স্যারের সাথে কথা হয়েছে। স্যার এগুলোর ব্যাপারে যেহেতু সংশ্লিষ্ট মানে দেশীয় সরকারকে যেহেতু এগুলোর ব্যাপারে ভূমিকা রাখতে হবে এবং প্রশাসন এবং রাষ্ট্র চাইলেই এটা পারবে না। এজন্য যেখানে কথা বলা দরকার সেখানে কথা বলার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। আর আমাদের কর্মচারী কার্যকরী কমিটির সম্পাদক বৃন্দের কিছু এজেন্ডা ছিল, যেমন ক্রীড়া বিভাগের রাষ্ট্রীয় গেমসের আয়োজন থাকবে, এ ব্যাপারে পহেলা বৈশাখের আয়োজন থাকবে, এবার কিছু গ্রামীণ খেলাধুলার আয়োজন থাকবে। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়ার ক্ষেত্রে অবদানের জন্য যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে প্র্যাকটিসের কিছু অনুদান দেওয়া হবে। মিডিয়া প্রকাশনা বিভাগের নিয়মিত প্রেস রিলিজের পরিকল্পনা আছে। পরিবেশ সমাজ কল্যাণ বিভাগের যে পরিকল্পনাগুলো সেগুলো বলছি। মনিটরিং ও হল ক্যান্টিন পরিদর্শন, খাবারের মূল্য তালিকা টানানো, দুইটা অ্যাম্বুলেন্স চালু করা, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের লাইব্রেরিতে পড়ার ব্যবস্থা, লিফটের ব্যবস্থা, টুকিটাকিতে ক্যান্টিন চালু করা, ক্লেম ক্যাম্পাস নিশ্চিত করা, ফলে সাইকেল গ্যারেজ আপডেট, ফগার মেশিন ক্রয়ের আপডেট, ফার্মেসি উদ্বোধন করা, মাদক বিরোধী অভিযান, মেডিকেল সেন্টারে নার্স সংকট, রিক্সা ভাড়া নির্ধারণ এবং স্টিকার লাগিয়ে নেওয়া। তো নানাবিধ পরিকল্পনা পরিবেশ সমাজ কল্যাণ বিভাগের আছে। বিতর্ক বিভাগের হল ক্লাব প্রতিষ্ঠা, আন্তঃহল বিতর্ক আয়োজন, আরইউডিএস কমিটি ঘোষণা উদ্বোধন, পহেলা বৈশাখ উপলক্ষে রম্য বিতর্ক প্রতিযোগিতার আয়োজনের পরিকল্পনা আমরা নিয়েছি। এছাড়াও আরো কিছু আছে। সংস্কৃতি বিষয়ে সাংস্কৃতিক সন্ধ্যা, প্রত্যেক হলে গ্রামীণ খেলাধুলার আয়োজন, শিল্পকলা প্রদর্শনী, সাহিত্যিক সংগঠনগুলো টিএসসিসির হল ভাড়া মওকুফ প্রসঙ্গেও আমরা আলোচনা করেছি। শেখ রাসেল স্কুল সংস্কার করে সাংস্কৃতিক সংগঠনগুলোর ব্যবহার করে গড়ে তোলার ব্যাপারে আমি কথা বলেছি। সাংস্কৃতিক সংগঠনগুলোর একটা বিশেষ চাহিদা ছিল। তারপরে যেমন খুশি তেমন সাজু প্রতিযোগিতা একটা আয়োজন করার ব্যাপারে কথা হয়েছে। নির্দিষ্ট সময়টা পয়লা বৈশাখে হতে পারে বা বিভিন্ন সময় হতে পারে। তথ্য গবেষণা বিভাগের ওয়েবিনার গুলো আছে, আইএস কোর্সের ব্যাপারে আমাদের কথা হয়েছে। মহিলা সম্পাদকদের বিশ্ব স্বাস্থ্য সুরক্ষা দিবস সামনে আছে, সেটার ব্যাপারে আগামী 7 তারিখে তারা কিছু আয়োজন রেখেছে। স্বাস্থ্য সুরক্ষা সেমিনার আয়োজন রেখেছে, নারী উদ্যোক্তা মেলা হবে। তারপরে বিজ্ঞান প্রযুক্তি এআই নেভিগেটর প্রোগ্রামে অংশ হিসেবে রাষ্ট্রীয় চাকরি হল শিক্ষকদের নেতৃবৃন্দের জন্য ট্রেনিং বিভাগ চালু করবে। পাশে হাইটেক পার্কের প্রজেক্ট সুমের সাবভেন্যু হিসেবে রাবিকে সংযুক্ত করবে। এছাড়াও নিয়মিত এজেন্ডাগুলো আছে। বায়ো ইনফরমেটিক কোর্স চালু, সায়েন্স বুলেটিনের ঘোষণা, ক্লাব মেইল অ্যাক্সেস দেওয়া সহ নানাবিধ প্রোগ্রাম তাদের আছে। সব বিভাগের এই ব্যাপারগুলো তো আছেই, তার পাশাপাশি আমাদের মৌলিক যে চাহিদা আমরা বললাম, রেডিক্রমে এসি, অনাবাসিক ভাষা, যেগুলো বড় বড় এজেন্ডা, সেই এজেন্ডাগুলো বাস্তবায়নের ব্যাপারে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের কার্যক্রম চালিয়ে নেওয়ার ব্যাপারে সকল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল স্টেক হোল্ডারকে আমরা আহ্বান জানাবো। আমরা সবাই মিলে আমাদের ক্যাম্পাসটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সহযোগী হবো ইনশাআল্লাহ।